আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। অভিন্ন স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে বলে কেন্দ্র জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক নানা সময় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে দুই দেশই আশাবাদী। India and the United States share a comprehensive global strategic partnership anchored in shared interests, democratic values, and robust people-to-people ties. This partnership has weathered several transitions and challenges. We remain focused on the substantive agenda that the two countries have committed to and are confident that the relationship will continue to move forward. উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক বসানোর নির্দেশে স্বাক্ষর করেন। এদিকে কেন্দ্র জানিয়েছে, অন্যান্য দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় দেশের মতামতের ওপর নির্ভর করে না। রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের এক স্থিতিশীল সম্পর্ক রয়েছে বলেও শ্রী জয়সওয়াল আজ জানান। ভারতীয় অর্থনীতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, শ্রী গান্ধী বারংবার যে দেশ বিরোধী মন্তব্য করেছেন তা কাঙ্ক্ষিত নয়। তাঁর এই বক্তব্যের কয়েকজন বিরোধী সাংসদও সমালোচনা করেছেন। নির্বাচন কমিশনকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে গণতন্ত্রকে দুর্বল করার চক্রান্ত চলছে। দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এই জন্য নির্বাচন কমিশন আগামী 7 আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না, তবে একাধিক ব্যক্তি প্রার্থীপদ দাখিল করলে এই পদে ভোট গ্রহণ অবশ্যম্ভাবী। 9 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ওই দিনই ফল প্রকাশ করা হবে। গতকালই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 21শে জুলাই অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনুঘটকের ভূমিকা পালন করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স AISM এর স্নাতকোত্তীর্ণ পড়ুয়াদের প্রতি আবেদন জানিয়েছেন। ধানবাদে ISM এর 45তম সমাবর্তনে যোগ দিয়ে রাষ্ট্রপতি আজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিটেকের শীর্ষ স্থানাধিকারী প্রিয়াংশু শর্মার হাতে স্বর্ণপদক তুলে দেন। প্রধান সচিব PK মিশ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিহারের নির্বাচন কমিশন আজ বিশেষ নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। 38টি জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের হাতে এই তালিকা পৌঁছে গেছে। ভোটার তালিকা নিয়ে নাম সংযোজন বা বিয়োজনের যে কোনো রকম দাবি 1 সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। পাঠিয়ে দেওয়া হবে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছেও। উল্লেখ্য, SIR পদ্ধতিতে ভোটার তালিকা পরিমার্জনের কাজে 90,000-এরও বেশি BLO নিয়োগ করা হয়। চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বিভিন্ন ইস্যুদের বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ ফের বিঘ্নিত। দুটি কক্ষেই কাজকর্ম আগামী সোমবার সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবির পর রাজ্যসভা দুপুর 12টায় বসলে বিরোধী সদস্যরা বিহারে SIR সহ নানা কারণে প্রতিবাদ বিক্ষোভ এবং স্লোগান দেওয়া শুরু করেন। প্রিসাইডিং অফিসার ঘনশ্যাম তিওয়ারি প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। চিৎকার চেঁচামেচির মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি করে দিতে হয়। লোকসভাতেও চিত্রটা ছিল একই রকম। প্রথমবার মুলতবির পর দুপুর 2টোয় সভা বসলে বিক্ষোভ চলতে থাকে। হই হট্টগোলের মধ্যেই সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। জেডিএস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করেছে বেঙ্গালুরুর এক বিশেষ আদালত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বিশেষ ওই আদালতের নগর দায়রা বিচারক সন্তোষ গজানন ভাট আজ প্রজ্জ্বলকে দোষী সাব্যস্ত করেন। আগামীকাল তাঁর সাজা ঘোষণা হতে পারে। 2021 সালে কোভিড লকডাউনের সময় তার ফার্ম হাউসে কর্মরত এক পরিচারিকাকে রেভান্না একাধিকবার ধর্ষণ করে তার ভিডিও তুলে রাখে। উল্লেখ্য, প্রজ্জ্বল রেভান্না জেডিএস সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়ার নাতি। দেশের রাজনৈতিক দলগুলিকে যৌন হেনস্থা বিরোধী আইনের আওতায় নিয়ে আসার দাবি সংক্রান্ত এক জনস্বার্থ মামলা আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি BR গাভাই ও বিচারপতি K বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন বিষয়টি সংসদের এখতিয়ারভুক্ত।
ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি ক্রিকেট সিরিজের পঞ্চম টেস্টের আজ দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস 224 রানে শেষ হয়েছে। করুণ নায়ার 57 রান করেছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন 5টি উইকেট, জশ টং 3টি উইকেট নিয়েছেন। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইংল্যান্ড প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 92 রান করেছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।